আমাদের কম্পিউটার স্ক্রিনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন, এটা কিভাবে ডিজাইন করলাম খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তো হ্যালো ফ্রেন্ড, আমি মুন্না, আপনারা দেখছেন ম্যাজিক এডিটিং। তো চলুন শুরু করে দিই আজকের টিউটোরিয়ালটি। তো প্রথমেই আমরা ফটোশপটি এখানে ওপেন করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এত সব লেখা লিখতে গেলে ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আমরা প্রথমে এখানে লেখাগুলো লিখে নিয়েছি। আর এখানে আপনার যে ছবিগুলো কাস্টমারই প্রোভাইড করেছে সেই ছবিগুলো, সিঙ্গারের ছবি রয়েছে, এখানে আমাদের ছবিগুলো নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে একটি নিউ ফাইল নিয়ে নেব। তার জন্য কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব। আমাদের এখানে যে পপআপটা শো করছে এখানেই আমরা মাপটা দিয়ে দেবো। যেহেতু আমরা 6:4 একটা ব্যানার ডিজাইন করব, তার জন্য আমরা এখানে চলে যাব, ইঞ্চিতে কনভার্ট করে নেবো। এখান থেকে ইঞ্চিতে করলাম, এখানে আমরা দিয়ে নেব 6 ফুট 6/72 ইঞ্চি। এখানে 72 ইঞ্চি ওয়েটটা দিয়ে দেবো এবং হাইটটা দিয়ে দেবো 48 ইঞ্চি। এখানে রেজুলেশনটা 72 রেখে আমরা ওকে করে দেবো। আমরা এখানে কি করব, প্রথমেই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে নিয়ে নিয়েছি, সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনার এটাতে মাউস ড্র্যাগ করে ধরে আমি সরিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা পুরো পেজটার মধ্যেই নিয়ে নেব, বড় করে নিই। এবার আমরা কি করব, এখানে আমাদের যে ছবিগুলো আছে ছবিগুলোকে প্রথমে সেট আপ করে নেব। তো আমাদের এখানে 5টি ছবি আছে, ছবিগুলো একে একে ধরে আমরা এখানে সেট আপ করে নিই। প্রথমে ছবিগুলো আমরা এখান থেকে নিয়ে নিলাম, টোটাল যে ছবিগুলো আছে সেট আপ করে নেবো এখান থেকে। তারপরে আমরা লেখার দিকে যাব। এখানে ছবিগুলোর মধ্যে একটুখানি এই সাইডগুলো যে দেখা যাচ্ছে সেগুলো আমরা একটু রিমুভ করে দেবো। আমরা প্রথমে এখান থেকে ইরেজার টুলটাকে এখান থেকে সিলেক্ট করে নেব এবং এখানে আমরা হালকা করে একটুখানি ছবিগুলো কেটে নেব। যেখানে যেখানে প্রয়োজন ছবিগুলোকে সিলেকশন করে ইরেজার টুল দিয়ে আমরা কেটে নেব এগুলো। এটা এখানটা দিই, এটাকে একটুখানি টেনে বড় করে দিই। ছবিগুলো আমরা এত অবধি রাখবো। এবার আমরা লেখার দিকে চলে যাব। এবার এখান থেকে আমরা কয়েকটা লেখা, এর মধ্যে লেখাগুলো সব নিয়ে নেব। তার জন্য প্রথমেই আমরা বৈশি নুনিয়াডাঙ্গা গ্রাম কমিটি সহযোগিতায় যে লেখাটা আছে সেটা এখান থেকে নিয়ে নিলাম। এটা ব্ল্যাকের সাথে ব্ল্যাক সব মিশে যাচ্ছে, তার জন্য আমরা প্রথমে এখানে কালার চেঞ্জ করে নেব। আমরা এখানটা হোয়াইট দিয়ে দিই, হোয়াইটটা সিলেকশন করে দিলাম। একটু বড় করে নেবো লেখাটা। রাজি নাগপুরি বিচিত্রা অনুষ্ঠানের নামটা এখানে দিয়ে দেবো। জায়গাটা কম আছে, লেখাটা বড় আছে, তার জন্য কি করবো, এটা ডবলে লেখাটা ডবলে করে দেবো। তার জন্য এখানে আমরা এটা গিয়ে এন্টার করে দেবো। একটা কালারটা চেঞ্জ করে দিই, এখানটা আমরা এটা ইয়েলো কালার দিয়ে দেবো। ইয়েলো কালার থাক। এটাকে আমাদের একটা স্ট্রোক দিতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না। আমরা এটাকে একটা স্ট্রোক দিয়ে নিই। স্ট্রোকটা রেড কালারে একটু কম দেবো। এতটুকু দিয়ে ওকে করে দেবো। এখানে আমাদের আর একটা একটু শ্যাডো দিয়ে নিতে হবে। লেখাটা শ্যাডো দিলে দেখতে ভালো লাগে, তার জন্য এখানে ড্রপ শ্যাডো একটা ক্লিক করে আমরা এখান থেকে
প্রয়োজন মতো একটি শ্যাডো দিয়ে দেবো, বাড়ি কমিয়ে দেখে নেবো, যেখানে আমাদের লেখাটা ভালো লাগবে সেখানেই রেখে দেবো, দিয়ে ওকে করে দেবো। যে এক রাত্রি ব্যাপী এই জায়গার লেখাটা আছে এটাকে আমরা এখানে নিয়ে নিই, আগে কালারটা চেঞ্জ করে নিই। এটাকে আমাদের একটুখানি ক্যারাচে ভাবে লেখাটা করলে দেখতে ভালো লাগবে, একটুখানি ক্যারাচের মতো করে নেবো, এতটুকু থাক। ওকে, ঠিক আছে। এবার অনুষ্ঠানের ডেটটা দিয়ে দেবো এখানে, কিন্তু অনুষ্ঠানের ডেটটা এখান থেকে নিয়ে ড্র্যাগ করে এখানে দিয়ে দেবো। এই ধরনের যে ব্যানারগুলো হয় আপনারা খুব সহজেই এগুলোকে ডিজাইন করতে পারবেন। এগুলো করা এমন কিছু বাহুল্য কাজ নয়, একদম শর্টকাট ভাবেই করতে পারবেন। আমি যেরকম করে করছি একটু ফলো করলেই আপনারা পেরে যাবেন। এখানে দেখুন, এখানে যে ডেটটা রয়েছে এটাকে আমরা একটা বর্ডারের মধ্যে দেবো বা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেবো। তার জন্য কি করব, এখানে আমরা চলে যাব আমাদের রেক্ট্যাঙ্গুলার যে মার্কেট টুলটা রয়েছে, রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা এখান থেকে ধরে মোটামুটি এখান থেকে ধরে এতটা জায়গা আমরা সিলেকশন করে নেব। এতটা সিলেকশন করে নিলাম। এখানে একটা নতুন লেয়ার নিয়ে নিতে হবে, তার জন্য আমাদের এখানে নিউ লেয়ার আইকনটিতে একটা ক্লিক করে নেব। এখানে আমরা এবার এইখানে যাব, আমাদের যে এখানে মেনু বারে যে গার্ডিয়ান টুলটা রয়েছে এখানের উপরে একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা কালারটাকে সেট আপ করে নেবো, কোন কালারটা আমরা এখানে দিতে চাইছি। তো ধরুন সাপোজ আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কালারটা দিতে চাইছি, তো ওকে করে দেবো। এটাতে দিয়ে এখানে উপর থেকে শিফট প্রেস করে ধরবো, শিফট প্রেস করে ধরে এখান থেকে টেনে দেবো। গার্ডিয়ান কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। নিচে থেকে দিলে নিচে থেকে এইভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নেবো। লেখাটা আমাদের চাপা পড়ে গেল। আমরা কি করব, এই যে লেখাটা রয়েছে এর নিচেই চলে গেছে লেখাটা, টুলটাকে ধরে হ্যাঁ লেখাটা নিচেই চলে গেছে, ব্যাকগ্রাউন্ডের উপর ধরে আমরা এখানে তুলে নেব। এখান থেকে আমরা ফন্টটাকে সিলেকশন করে নিতে পারি, অন্য কিছু ফন্ট একটা দিয়ে দিতে পারি আমাদের মনের মতো। আমরা এখান থেকে এই ফন্টটা দিয়ে নিলাম, ওকে করে দিলাম। একটু ছোট বড় করে নেবো প্রয়োজন মতো। যেখানে দেখুন আমাদের যে লেখাটা আছে, লেখাটা ইয়েলোতে খুব একটা ম্যাচ করছে না, খুব একটা ভালো লাগছে না। আমরা রেড কালারটা নিয়ে দেখবো কিরকম লাগছে। তো রেড কালারটা নিলাম, যে রেড কালারটা নিয়ে এখানে আমরা একটা স্ট্রোক দিয়ে নেবো। এখানে আমরা হোয়াইট একটা স্ট্রোক দিয়ে নেবো। হোয়াইট স্ট্রোকটা একটুখানি বড় হয়ে গেছে, এটাকে আমরা কমিয়ে নিতে পারি, এতটুকু রাখি, ওকে করে দিই। আমাদের যে সিঙ্গার রয়েছে সিঙ্গারের নাম এখানে দিয়ে দিয়েছে, তার জন্য আমরা সিঙ্গারের নামটা এখান থেকে নিয়ে এখানে ছেড়ে দেবো। কালারটাকে আমরা এখানটায় হোয়াইট কালার দিয়ে দিতে পারি, আমরা হোয়াইট কালার এখানে দিয়ে দিই। একটা স্ট্রোক দিতে হবে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ডিপ কালার, তার জন্য আমাদের এখানে লাইটে কাজ করতে হবে, লাইট কালারের ওপরে কাজ করতে হবে। কালারের ব্যাপারটা একটুখানি মাথায় রাখলেই হবে, যে ডিপ কালার থাকলে একটু লাইটে কাজ করতে হবে, লাইট কালার থাকলে একটু ডিপে কাজ করতে হবে। এতটুকু মাথায় রেখে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মতো একটু স্ট্রোকটা কমিয়ে নেব, এতটুকু রাখি। ওকে, বিশিষ্ট গায়কে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করব, এখান থেকে ইয়েলো রাখবো। ওকে, এখান থেকে আমরা কি করবো, এবার পথ নির্দেশটা এখান থেকে দিয়ে দেবো। কালারটা চেঞ্জ করি, এটা হোয়াইটে রাখি, প্রথমে হোয়াইটে রেখে দেখি কিরকম লাগে। এখানে আমাদের যে সিঙ্গারের ছবিটা আছে একটু আমরা চাইলে এখান থেকে তুলে দিতে পারি। এখান থেকে তুলে দিয়ে ধরুন এই যে লেখাটা আছে আমাদের পথ নির্দেশটা, এটাকে বড় করতে পারি। আমরা এখান থেকে ধরে পুরোটাই নিয়ে নিলাম, এতটুকু রাখি। এখানে আমাদের নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিলে দেখতে ভালো লাগতো। এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটাকে সিলেকশন করে নিয়ে আবার এইভাবে পুরোটা একটা টান দিয়ে দেবো।
পুরোটা টান দিয়ে এখানে আমরা কি করব, একটা কালার অ্যাপ্লাই করে নেব। প্রথমে আমরা রেড কালারটা অ্যাপ্লাই করি। এখানে একটা রেড কালার নিয়ে নিলাম, রেড কালারটা নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করে দিলাম, পুরোটা রেড হয়ে গেল। দিয়ে আবার একটুখানি নিচের দিকে রেখে দেবো, এটাকে নিচের দিকে টেনে রেড কালারটা এখানে থাকবে। ওর পাশাপাশি আমরা আরেকটা কালার দিয়ে দিতে পারি, আমরা ধরুন ব্লুটা দিলাম, এখানে ব্লুটা নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করে দিলাম, কন্ট্রোল ডি করে ডিসিলেকশন করে নিলাম। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে, ব্যানারটা রেডি হয়ে গেছে। তো এইভাবেই সামান্য সামান্য স্টেপের মাধ্যমে একটা সুন্দর ব্যানার ডিজাইন করা যায়। নিত্য নতুন ডিজাইন শেখার জন্য আমার সাথে অবশ্যই জুড়ে থাকবেন। আপনিও আপনার পরিবার সর্বদা সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।